47টি সংস্কার কথা আসছে এই যেটি আমাদের জুলাই সনদে, তার মধ্যে 15টি হচ্ছে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, 4টি দিয়েছে জামাত, এনসিপি দিয়েছে 1টি। বিএনপি যে 15টি নোট অফ ডিসেন্ট, এটার মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে তারা বাধা প্রদান করছে। গুরুত্বপূর্ণ সংস্কারগুলো কি? গুরুত্বপূর্ণ সংস্কার মধ্যে দেখেন, তারা আমরা দুইজনই কিন্তু আইনজীবী একটা এই ছিল, জুলাই সনদের একটা এই ছিল যে জ্যেষ্ঠ অ্যাপ্লাইড ডিভিশনে যিনি জ্যেষ্ঠ বিচারপতি থাকবেন তিনি প্রধান বিচারপতি হবেন। বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, বলছেন না, মানে আমার পছন্দের মতো আমি যাকে দাঁড় করাবো সেটা সাবেক প্রধান বিচারপতি এবিএন আবুল খায়েরের মতো। উনি কি করলেন? উনি ক্ষমতায় উনি এত সরলভাবে শুধু জ্যেষ্ঠ বিচারপতিকেই প্রধান বিচারপতি করার কথা বলা হয়নি, এখানে তো আসলে কমিশনের কথা বলা হয়েছিল এবং কমিশনের কথা বলা হচ্ছে অন্যান্য বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে, কিন্তু অ্যাপ্লাইড ডিভিশনে যিনি জ্যেষ্ঠ বিচারপতি থাকবেন তিনি প্রধান বিচারপতি হবেন। সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। কেন দিয়েছে? দেখেন আপনি এবার তত্ত্বাবধায়ক সরকার যে ইস্যুটা এটা বাতিল করেছে এই সাবেক প্রধান বিচারপতি আবুল খায়ের, এবিএম আবুল খায়ের। উনি রিসেন্টলি আমার শুনানিতে থাকার সুযোগ হয়, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এটা শুনানিতে থাকার সুযোগ হয়েছে। সেখানে বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা বলেছেন যে 1/11 যে সরকার, এই সরকার আমাদের সংবিধানের আলোকে 1/11 সরকারের তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হচ্ছে 3 মাস, যদি অতিরিক্ত প্রয়োজন হয় আরও 3 মাস তারা থাকবে। তার মানে কয় মাস? 6 মাস। কিন্তু তারা ছিল 2 বছর। তার মানে তাদের সাংবিধানিকভাবে তারা বৈধ না। অবৈধ একটা জিনিস তারা একটা নির্বাচন আয়োজন করেছে, সে নির্বাচনটা অবৈধ হয়েছে এবং নির্বাচনী সরকার কর্তৃক যে প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে সেটাও অবৈধ ছিল এবং সে প্রধান বিচারপতি যে তত্ত্বাবধায়ক সরকারের বিল বাতিল করলো এটাও অবৈধ ছিল। আইনজীবীরা বলেছে সেটা কি হবে? তাহলে এখন যে সরকারটা, এটা আমাদেরকে বুঝতে হবে, এখন যে সরকারটা, এই সরকারের আইনি বৈধতা কতটুকু আছে। কারণ আপনি আর্টিকেল 106 দিয়ে আপনি এই সরকারকে বৈধতা দিলেন, তাহলে বৈধতা দেওয়ার পর নিয়ম অনুযায়ী তারা 3 মাসের মধ্যে নির্বাচন দিবে, যদি না পারে 6 মাস। 6 মাস হলে এটা 2024 ফেব্রুয়ারি 8 তারিখে এটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এই যে সরকারটা কন্টিনিউ করছে, ফেব্রুয়ারিতে ইলেকশন দিবে, ভবিষ্যতে 10-15 বছর পরে কোনো সরকার যদি ক্ষমতা আসে তারা প্রশ্ন তুলবে কিনা এই যে সরকার ছিল, অন্তর্বর্তী সরকার, এটা বৈধ ছিল না, তাদের যে ইলেকশনটা ছিল সেটাও বৈধ ছিল না এবং ইলেক্টেড যারা ছিল তারাও বৈধ ছিল না। প্রশ্নটা উঠবে অবশ্যই। এজন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জুলাই সনদ এবং এই সরকারকে বৈধতা দেওয়া। সেটিতে সবচেয়ে বাধা প্রদান করছে আমাদের সবচেয়ে বর্তমানে সবচেয়ে আলোচিত দল এবং জনপ্রিয় দল বিএনপি। আপনি যদি এই সরকারকে বৈধ না করেন, জুলাই সনদকে যদি আইনি ভিত্তি না দেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে ভবিষ্যতে 10 বছর 15 বছর পরে এই যে ইলেক্টেড যারা হবে তারা অবৈধভাবে সেটাকে প্রচার করা হবে।